ইসলামিক অঙ্গনের জনপ্রিয় মুখ মিজানুর রহমান আজহারী আচমকাই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। দেশের ধর্মপ্রাণ মানুষের কাছে যিনি দীর্ঘদিন ধরে ইসলামী আলোচনার মাধ্যমে পরিচিত, সেই আজহারীর নাম হঠাৎ করেই রাজনৈতিক প্রচারণায় ভেসে ওঠায় অনেকেই বিস্মিত হয়েছেন। 19 নভেম্বর বিকেলে জামাত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে আজহারীর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয় এবং নানা ক্যাপশন যোগ করে দাবি করা হয় জনপ্রিয় এই ইসলামী বক্তা এবার রাজনীতিতে আসছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 5 আসনে জামাত থেকে মনোনয়ন পেয়েছেন তিনি। এ খবর ছড়িয়ে পড়তেই নানা প্ল্যাটফর্মে শুরু হয় আলোচনা। মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিষয়টি দেশজুড়ে একটি বড় আলোচনা তৈরি করে। তবে যাচাই বাছাইয়ের পর পরিষ্কার হয় এ খবরটি সঠিক নয়, বরং নিছক গুজব। অনেকেই খবরটিকে সত্য ভেবে মিজানুর রহমানকে অভিনন্দন জানাতে থাকেন। জামায়াতে ইসলামীর একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, আজহারীকে মনোনয়ন দেওয়ার কোনো সিদ্ধান্ত তাদের নেই। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের জানান, আজহারীকে মনোনয়ন দেওয়ার খবরটি সম্পূর্ণ গুজব, এর কোনো ভিত্তি নেই এবং এমনটি হওয়ার সম্ভাবনাও নেই। তিনি একই সঙ্গে ভুয়া তথ্য পাচারকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান এবং যাচাই বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থিতা সংক্রান্ত কোনো তথ্য বিশ্বাস না করতে অনুরোধ করেন। অন্যদিকে আজহারী নিজেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তিনি এখনো নীরবে রয়েছেন, যা গুজবকে আরো বাড়িয়ে তুললেও পরবর্তীতে দলের আনুষ্ঠানিক বক্তব্যে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। যে আসনকে ঘিরে এত আলোচনা, সেই ঢাকা 5 দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এই আসনে নতুন প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে জামাতের নীতি নির্ধারকেরা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন এমন খবরও সঠিক নয় বলে দলীয় সূত্র জানিয়েছে। বর্তমানে এই আসনে জামাতের হয়ে প্রচারণা চালাচ্ছেন মোহাম্মদ কামাল হোসেন। অন্যদিকে বিএনপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন নবীউল্লাহ নবী। এ পরিস্থিতিতে নতুন করে আরো বিভ্রান্তি এড়াতে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে তাদের মনোনীত প্রার্থীদের তালিকায় কোনো পরিবর্তন আনা হয়নি। তারা নির্দিষ্ট করে জানিয়েছে, ঢাকা দক্ষিণের আওতাধীন প্রতিটি আসনে আগের ঘোষিত প্রার্থীরাই বহাল আছেন। ঢাকা 4 আসনে সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা 5-এ মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা 6-এ ডক্টর আব্দুল মান্নান, ঢাকা 7-এর প্রার্থী হাফেজ হাজী এনায়েতুল্লাহ, ঢাকা 8-এ ডক্টর হেলাল উদ্দিন, ঢাকা 9-এ কবির আহমেদ এবং ঢাকা 10-এ মোহাম্মদ জসিমউদ্দিন সরকার এখনো তাদের চূড়ান্ত প্রার্থী। ফারিন রহমান প্রীতি, NPB।